আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আপনি কি মনে করেন আপনার আজকে ক্রেডিট কার্ডে যে টাকাটা ব্যবহার করেছেন, তা আপনি 2.5% রেটে ইন্টারেস্ট রেটে আপনি টাকাটা পরিশোধ করতেছেন? বা আপনার কাছে 2.5% রেটে টাকাটা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে? তাহলে আপনি ভুল ভাবতেছেন। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের মূল টাকা খরচ করার পরে আপনি যদি সঠিক সময়ে টাকা দিয়ে না থাকেন, তাহলে আপনার কাছ থেকে ক্রেডিট কার্ড বাবদ ব্যাংক আপনার কাছে 30 থেকে 40%, 45% চার্জ করে থাকে। তাহলে আপনার পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি একজন ক্রেডিট কার্ডের ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা হচ্ছে যে একটা সতর্ক বার্তামূলক একটা ভিডিও। আপনি যদি একটা ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন, তাহলে আপনাকে যে নিয়মগুলো না মানলে আপনার জমানো টাকা চুষি এই ক্রেডিট কার্ড খেয়ে ফেলবে। আপনার হাতে থাকা যত টাকা রয়েছে সব টাকা এই ক্রেডিট কার্ড আপনার খেয়ে ফেলবে। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড থেকে কোনো টাকা উঠিয়ে থাকেন বা কোনো কেনাকাটা আপনি করে থাকেন, সেটা আপনি যদি সঠিক সময় না দেন, তাহলে আপনার কাছ থেকে 30 থেকে 40%, 46% পর্যন্ত ইন্টারেস্ট কাটা হয়। আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক হতে হবে। ক্রেডিট কার্ড এই ঈদে যদি আপনি চান যে এই ঈদ আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি শপিং করতেছেন, আর কোনো কারণে এই ক্রেডিট কার্ডের এই ঈদে শপিং করার পরে আপনি এই ক্রেডিট কার্ডের টাকা বিল যদি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই টাকা পরিশোধ করতে আপনার হাতের অবস্থা 12টা বেজে যাবে। তাই আপনাকে কিছু সতর্ক করে দেব, যে সতর্কগুলো শুনলে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করার পরেও আপনি ভালো থাকবেন, আপনার কাছে টাকা থাকবে। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে কিছু সতর্ক হতে হবে। আপনি যদি কেনাকাটা করে থাকেন ক্রেডিট কার্ড দিয়ে, তাহলে আপনাকে ভেবেচিন্তে নিতে হবে যে আপনি এটা ক্যাশ টাকা দিয়ে আপনি নিচ্ছেন। আপনার কাছে ক্রেডিট কার্ড দিয়েছে মানে কি, আপনাকে আগে ব্যাংক টাকা দিয়েছে, কিন্তু আপনার কাছে টাকা নেবে পরে। কিন্তু ব্যাংক তো আপনাকে এমনি টাকাটা আগে দেয়নি। আপনার কাছ থেকে ওরা সুদসহ আপনার কাছে টাকা রিটার্ন নেবে, এই কারণে আপনাকে ক্রেডিট কার্ড আপনাকে টাকাটা দিয়েছে, অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনাকে যে সতর্কগুলো আপনাকে অবলম্বন করতে হবে, আপনি কোনো কেনাকাটা করার আগে, ক্রেডিট কার্ড থেকে কেনা করার আগে আপনাকে ধরে নিতে হবে আপনি আপনার ক্যাশ টাকা দিয়ে আপনি কেনাকাটা করতেছেন। আর আপনাকে 2 নম্বর যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ক্রেডিট কার্ড থেকে টাকা ব্যবহার করার পরে এই টাকা বিল জেনারেট হওয়ার আগেই আপনাকে পুরো টাকাটা পরিশোধ করে দিতে হবে। আপনার কোনো কারণে মিনিমাম বিল দেওয়া যাবে না। আপনাকে পুরো টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি কোনো ঝামেলা করবেন না। 3 নাম্বার যে নিয়ম ক্রেডিট কার্ডে সতর্ক হওয়ার জন্য, আপনাকে এই নিয়মটা সবথেকে ভালো করে মনে রাখতে হবে। যেটা হচ্ছে যে আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনি কোনো সময়ের জন্য আপনি ডাইরেক্ট বুথ থেকে টাকা উঠাবেন না। আর বুথ থেকে টাকা উঠালে আপনার ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যায়, 30 থেকে 46% মধ্যে হয়ে যায়। এবং কোনো কারণে আপনি যদি প্ল্যানটি আপনার চার্জ ক্রিয়েট হওয়ার পরেও আপনি যদি পেমেন্ট না করে থাকেন, তাহলে আপনার রেট আপনার 40 থেকে 46% উপরে হয়ে যাবে। তাই আপনাকে সতর্কভাবে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য সতর্কভাবে আপনাকে নিয়ম করে আপনাকে ব্যবহার করতে হবে। আপনার বিলিং ডেট হওয়ার আগেই আপনাকে টাকা পরিশোধ করতে হবে। কোনো সময়ের জন্য আপনাকে মিনিমাম বিল আপনি পেমেন্ট করবেন না। এই পেমেন্ট করলে আপনার হাতের টাকা সব শেষ হয়ে যাবে, তারপরেও আপনার এই ক্রেডিট কার্ড শেষ হবে না। আর আমি আপনাকে বলবো, যদি আপনার বেশি প্রয়োজন না হয়ে থাকে, তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভালো। আর ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় অবশ্যই সতর্কভাবে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, এবং প্রয়োজন ছাড়া আপনি ক্রেডিট কার্ডের টাকা 1 টাকাও নেবেন না। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট, আপনার ট্রানজ্যাকশন, অ্যানুয়াল ফি, ওয়েব, এগুলো আসলে একটা ফাঁদ। আপনাকে এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য আপনাকে আরও ক্যালকুলেটিভ হতে হবে এবং নিয়ম করে চলতে হবে। তাহলে আপনি এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ভালো থাকতে পারবেন। নইলে আপনার এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি শেষ হয়ে যাবেন, তারপরে আপনার এই ক্রেডিট কার্ড পরিশোধ হবে না, ক্রেডিট কার্ড আপনার ক্লোজ হবে না।
এই বিষয়গুলো ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম রিলেটেড আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।